আচ্ছা, ভালো আছেন? শব্দ ভান্ডার কম হয়ে যাচ্ছে লেখার মধ্যে। একটু ব্যস্ত আছি, ইনশাআল্লাহ। লাইনে ছেড়ে দিচ্ছে, বেশি করে লিখতে হবে, গুতো মারবো, ও একদম ওই রোনালদো মতো কর্নার দেখতে মারবো, ইনশাআল্লাহ। ঠিক না? জি, কাজ চালান। ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবু সালেহ নায়েব আলী। মোনা কনভেনশন 2025 উপলক্ষে আয়োজিত পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টার, ফিলাডেলফিয়া, পেনসিলভেনিয়া থেকে। দর্শক, আমি কনভেনশনের একেবারে শেষ মুহূর্তে এসে, যদিও কনভেনশন শেষ হয়ে গেছে, সকলেই এখন নিজের এলাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছে, অনেকেই চলে গেছেন। তো আমি জাস্ট আজকের কনভেনশনের কিছু আপডেট আপনাদের সাথে দিতে চাই। কতটুকু সফল কনভেনশন হলো, এখানে কোনো লিকেজ আছে কিনা, আমার নজরে কোনো কিছু খারাপ ধরা পড়েছে কিনা। প্রথমত, যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলা ভাষাভাষীদের আয়োজনে যত কনফারেন্স, সেমিনার এবং কনভেনশন হয়েছে আজ পর্যন্ত, মোনা কনভেনশনের মতো এত বড় সেমিনার বা কনফারেন্স কিংবা কনভেনশন যুক্তরাষ্ট্রের মাটিতে কোথাও হয়নি কখনো। এক। দুই হচ্ছে, মোনা কনভেনশন ছাড়া বাংলা ভাষাভাষীদের আয়োজনে যত সেমিনার, কনফারেন্স হয়েছে, সেটা ফোবানা বলেন, রাজনৈতিক প্রোগ্রাম বলেন, তারপরে লোকাল সমিতির যে প্রোগ্রামগুলো বলেন, সব জায়গাতেই কম বেশি মারামারি, এরপরে নেতৃত্ব কলহ, মিসম্যানেজমেন্ট, বিশৃঙ্খলা, অনেক কিছু আমাদের নজরে এসেছে। এবং সেই প্রোগ্রামগুলি এত বড় না, সেখানে হয়তো 1-2 হাজার বা 500 বা 100-200 মানুষ, এরপরেও বিশৃঙ্খল পরিবেশ। কিন্তু এত বড় আয়োজন, যে বছর ডক্টর মিজানুর রহমান আজহারি এসেছিলেন, আমাদের ধারণা সেই বছর 30,000 মানুষের সমাগম হয়েছিল। সে বছর আপনারা জানেন যে মিজানুর রহমান আজহারির এখানে আশাকে কেন্দ্র করে অনেক প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে নাস্তিকদের পক্ষ থেকে। এরপরেও উনি এখানে এসেছিলেন। আসার পরে তাকে যাতে মঞ্চে আমরা না নিয়ে যাই, তিনি যাতে বক্তব্য দিতে না পারেন, সেই ব্যবস্থাও তারা করার চেষ্টা করেছে। বাট ফাইনালি তিনি কনভেনশনের মঞ্চে গিয়ে, স্টেজে গিয়ে বক্তব্য রেখেছেন। তার কিছু সিকিউরিটির ব্যাপার স্যাপার ছিল এবং মানুষের উপচে পড়া ভিড় ছিল, যেহেতু তিনি খুবই জনপ্রিয় একজন ইসলামিক স্কলার এবং জনপ্রিয় বক্তা। সঙ্গত কারণেই তার একটা সিকিউরিটির ব্যাপার স্যাপার ছিল। আমরা খুব ব্যস্ত ছিলাম। পরবর্তী বছর, গত বছরেও উনি ছিলেন না, বাট প্রতি বছরের ন্যায় মোনা কনভেনশন যেভাবে আয়োজন করা হয়, তুলনামূলক গত বছরের, আগের বছরের তুলনায় জনসমাগম কম হলেও গত বছরও 20,000-এর উপরে মানুষ উপস্থিত ছিলেন। এবছরেও শুক্রবারে আমরা যখন জুমার নামাজ আদায় করলাম, জুমার নামাজ আদায়ের পরে প্রোগ্রাম শুরু হয়ে গেল। রাত পর্যন্ত কিন্তু আমরা খুব বেশি মানুষ দেখিনি। আমরা যারা আয়োজনের সাথে জড়িত এবং যারা খুবই আশা নিয়ে মোনা কনভেনশনে এসেছেন, এমন অনেকেই মনে করছিলেন যে এই বছর বোধহয় মোনা কনভেনশনে খুব একটা বেশি মানুষ আসবে না, খুব একটা সফলতার মুখ দেখবে না। কিন্তু আলটিমেটলি পরের দিন শনিবার সকালে যখন প্রোগ্রাম শুরু হয়ে গেল, তখনও সকলের মনেই ছিল যে প্রোগ্রামটা বোধহয় ভালো হচ্ছে না, তখনও খুব একটা বেশি মানুষ আসেনি। কিন্তু দুপুর গড়ার সাথে সাথে একেবারে কনভেনশন সেন্টার কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেল। অবশ্য সকলের নজর মেইন হলেই ছিল, মিডিয়া, এরপরে আমাদের দর্শক শ্রোতা, সকলেরই নজর মেইন হলে ছিল। কিন্তু আরও বেশ কিছু প্রোগ্রাম হয়েছে, যে প্রোগ্রামগুলিতে আসলে ওই যে বললাম কিছু লিকেজ থাকে। এই প্রোগ্রামগুলি ফার্স্ট ফ্লোরে হয়েছে। ফার্স্ট ফ্লোরে 10টি কক্ষ ছিল বরাদ্দ এই কনভেনশনের জন্য, কিন্তু
সেই কক্ষগুলোতে মিডিয়ার উপস্থিতি খুব একটা লক্ষ্য করা যায়নি। আমি একজন ছোটোখাটো মিডিয়া পার্সন হিসাবে এই কক্ষের কয়েকটা কক্ষে মিডিয়া কাভারেজ দিয়েছি, সেখানে আমি মেইন স্ট্রিম মিডিয়ার তেমন কাউকে দেখি নাই। তো এইটা আমি বলবো যে মোনা কর্তৃপক্ষের একটা মিসম্যানেজমেন্ট। তাদের অবশ্যই এই সমস্ত কক্ষগুলোতে প্রচার প্রসারের জন্য, দাঈল আল্লাহর কাজটাই তো হচ্ছে প্রচার প্রসার, তো প্রচার প্রসারের জন্য তাদের উচিত ছিল এই সমস্ত কক্ষগুলোতে মিডিয়া পার্সন দেওয়া, যাতে এই দাওয়াত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়। তো এই লিকেজটা আমি দেখেছি। এটা নিয়ে অবশ্য সাংবাদিক একটা সম্মেলন হয়েছে, সেখানে ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলওয়ার হোসাইন, ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আবদুল্লাহ আরিফ, ডক্টর রুহুল আমিন, সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট বর্তমান ভাইস প্রেসিডেন্ট হারুন রশিদ চৌধুরী, হারুন রশিদ তো সকলেই সেখানে ছিলেন। তো সেখানে এই সমস্ত আলোচনাগুলো এসছে, প্রশ্নগুলো এসছে, সেগুলো আমি রেকর্ড করেছি, আপনাদেরকে পর্যায়ক্রমে সেগুলো আপলোড করে দেখাবো। তো ওভারঅল দুপুর গড়ার সাথে সাথে উপরের মেইন হল রুম, বাজার এবং নিচের 10টি কক্ষ মিলিয়ে বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া তারা বলেছে যে 15,000-এর উপরে মানুষ এই কনভেনশনে উপস্থিত হয়েছে। আমার দৃষ্টিতে এটি আরও বেশি হবে, 20,000-এর কাছাকাছি হবে। তো মোনা এই কনভেনশন যে আয়োজন করে, এই কনভেনশনে তাদের যে আশা আকাঙ্ক্ষা যে কি পরিমাণ মানুষ হতে পারে, তাদের সেই আশা আকাঙ্ক্ষার জায়গা থেকে আমি বলতে পারি যে তাদের কিন্তু আশা আকাঙ্ক্ষা এমনই ছিল যে 15 থেকে 20,000 মানুষ হবে, এবং এটা হলেই আমাদের কনভেনশন সফল। তবে কিছু কিছু ক্ষেত্রে এটা হয়তো কনভেনশনের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন এবং তাদের যে কোড, এই কোড মেনেই এখানে কনভেনশনের আয়োজন করা হয়। তো হয়তো বা এটা তাদের আইন, বাট আমাদের নজরে এটা আইন হলেও আমাদের দৃষ্টিকটু মনে হয়। সেটা হলো এই স্টেজ, কনভেনশনের মেইন হলের যে স্টেজ, এই স্টেজের আশপাশে সাংবাদিকদের পদচারণায় কিছুটা রেস্ট্রিকশন আছে। যেমন আমার মতো এরকম ট্রাইপড ওখানে সেট আপের জন্য 3টার বেশি ট্রাইপড সেট আপ করা যাবে না। তো এখন যদি 10 জন সাংবাদিক যারা ইলেকট্রনিক্স মিডিয়াতে কাজ করেন, তারা যদি কনভেনশনটাকে মিডিয়া কাভারেজ দেওয়ার জন্য আপনার 3-এর অধিক ট্রাইপড সেট আপ করতে যায়, সেক্ষেত্রে তারা বাধার সৃষ্টি করে। যদিও অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে আইন কাজ করেনি, 5টি-7টি ট্রাইপড সেখানে সেট আপ করা হয়েছে, এবং যে ট্রাইপডগুলি আমরা হাতে ইউজ করি সেই ট্রাইপডগুলি আবার সেট আপের ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নেই। কিন্তু কথা হলো, যে সমস্ত মিডিয়া বড় বড় ট্রাইপড নিয়ে এসছেন, তাদের কাছে তো হ্যান্ড ট্রাইপড নেই, তো তারা কি করবে? হাতে করে মিডিয়া কাভারেজ দিতে হবে। আপনারা জানেন যে বড় ক্যামেরা যেগুলো ট্রাইপডের উপর বসিয়ে মিডিয়া কাভারেজ দিতে হয়, ওইটা তো হাতে করে করা সম্ভব না। ইভেন আপনি যদি কাঁধে করেও করতে যান, তাহলে বেশ কিছুক্ষণ করার পর আপনার কাঁধ লেগে যাবে। তো সব মিলিয়ে এটা আমি মোনা কর্তৃপক্ষ বা মোনা কনভেনশন আয়োজন কমিটির দোষ দিচ্ছি না। এটা হয়তো এই কনভেনশন সেন্টারের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের কারণে এই সমস্যাটা আমরা ফেস করেছি, বিশেষ করে আমরা যারা মিডিয়া পার্সন। আর স্পেশালি আমি একটু উদার মনের মানুষ, কেউ একটু ঝামেলায় পড়লে আমার খারাপ লাগে। তো আমি যতটুকু, যেহেতু ওই জায়গায় ছিলাম, যারা মেইন স্ট্রিম মিডিয়া থেকে এসেছিলেন, আমার যতটুকু সামর্থ্য আছে তার আলোকে আমি তাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছি। অনেকে আমার উপর প্লিজড হয়েছেন, আবার অনেকে আমাকে চিনেনও না হয়তো। তো সব মিলিয়ে আমি মনে করি যে এটি একটি সত্যিকারের সফল কনভেনশন হয়েছে, এবং প্রতি বছর এটি তারা আয়োজন করে থাকেন। আমি জানি না আগামী বছর এখানে করবেন কিনা, প্রতি বছরই হয়। তো সেটা মোনা কর্তৃপক্ষ ইনশাআল্লাহ এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তো এই ছিল দর্শক আমার কাছে মোনা কনভেনশনের আপডেট। আমরা এখন সকলেই আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। সকলেই ব্যস্ত, তাদের প্রস্তুতি নিচ্ছে ফিরে যাওয়ার জন্য, এবং কনভেনশন কর্তৃপক্ষ যারা আছেন তারাও কনভেনশনটাকে যেভাবে সাজিয়েছিল সব কিছু তারা গুছিয়ে নিচ্ছেন, তারাও ব্যাক করবেন।
এখানে একটা বিশাল টিম ওয়ার্ক হয়েছে এবং যারা এই সমস্ত টিমে কাজ করেছেন অনেক পরিশ্রম করেছেন। যারা শ্রোতা হিসাবে এসছেন তারা শ্রোতা হিসাবে আলোচনা শুনেছেন, কিন্তু যারা আয়োজন করেছেন বা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন বা যারা সাংবাদিক হিসাবে মিডিয়া কভারেজ দেওয়ার চেষ্টা করেছেন, আমরা আসলে কনভেনশনের আলোচনা খুব বেশি শুনতে পারিনি, কারণ আমাদেরকে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়েছে। তবে বেশি কাজ করেছে যারা স্পেশাল কিছু জায়গায় কাজ করেছেন, যেমন রেজিস্ট্রেশন সেকশন, ইনফরমেশন ডেস্ক, খাদ্য বিভাগ, ডেকোরেশন বিভাগের লোকজন অবশ্য ডেকোরেশন করার পর তারা কিছুটা অব্যাহতি পেয়েছেন, সিকিউরিটি ডিপার্টমেন্ট, তারপরে আরও অনেক ডিপার্টমেন্ট আছে, শৃঙ্খলা যারা বিধানের দায়িত্বে ছিলেন, সব মিলিয়ে তারা খুব একটা আলোচনা শুনতে পাননি। তো তারা আলোচনা শুনতে না পারলেও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিশ্চয়ই তারা যা পাবেন। তো এই ছিল দর্শক মুনা কনভেনশনের আপডেট। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।